হচ্ছে ফারহান মল্লিক। ফারহান মল্লিকের কয়েকটা সিমটম বলল, কী ওষুধ হবে জিজ্ঞাসা করতে আমাদের জুনিয়র ডাক্তাররা রেপার্টরি দেখা আরম্ভ করে দিয়েছে। এই যে ডক্টর বিদেশ সরকার রেপার্টরি আরম্ভ করে দিয়েছে যে কী ওষুধ হবে। ফারহান মল্লিক কী বলল, কী খেতে ভালোবাসো বেশি? ফল পাকাড়ি। আবার পাকাড়ি শব্দটা শিখে নিয়েছে। ফারহান মল্লিক বেশি ফল খেতে ভালোবাসে। আর কোথায় ব্যথা হয় বললে? পায়ে ব্যথা হয়। ফারহান মল্লিক কোথায় ব্যথা হয় দেখাও। কী সাংঘাতিক কথা, কী সাংঘাতিক কথা বললে তুমি। কখন ব্যথা হয়? রাত্রে। কী সাংঘাতিক কথা। এই ফারহান মল্লিক ছেলেটি ভালো। কোন ক্লাসে পড়ো? আরে বাবা, আবার টুয়ে পড়ে। আমিও পড়ি। আমার ইংরেজি সব মুখস্থ। সিএটি ক্যাট, ক্যাট মানে গরু। ডিওজি ডগ, ডগ মানে মানুষ। হচ্ছে না আমার? আরে বাবা, আমি তো সব ভুলে গেলাম। এখন কি হবে? ইয়েস, একটা মনে পড়েছে এবার। এটা ঠিক বলবো। MAN, ম্যান। ম্যান মানে ছাগল। এটা ঠিক আছে? এটা নাকি ঠিক আছে বলছে। ম্যান মানে কি? ছাগল। এই তো ফারহান মল্লিক গণ্ডগোল করে দিল। তুমি কি ছাগল না মানুষ? তাহলে ম্যান মানে কি? এই ফারহান মল্লিকের কী ওষুধ, আমাদের ডাক্তাররা সব রেপার্টরি দেখে দেখে ওষুধ ঠিক করছে। ফারহান মল্লিক যা বলল, একটাই ওষুধ, 1 মিনিটও সময় লাগে না। শুধু ভিডিওটা 3 মিনিট 20 সেকেন্ড না হলে ইউটিউব কোম্পানি এখন পাস করে না, শর্ট ভিডিওতে দিয়ে দেবে। সেই জন্য আমাকে 3 মিনিট 20 সেকেন্ড পাস করতে হয়। এটা একটা যন্ত্রণা ব্যাপার। তা না হলে ফারহান মল্লিকের ওষুধ আমার 1 মিনিটে আবিষ্কার হয়ে গেছে। অনেকক্ষণ চিন্তা করে করে আমাদের একজন ডাক্তারবাবু ওষুধ ঠিক করে ফেলেছেন। কী ওষুধ? সাব্বাস, অ্যান্টিমটার। তাহলে ওনার বুদ্ধি আছে বলতে হবে। একদিন এক রাজসভায় হাতি দেখেছে তারা, ইঁদুর দেখেছে জিনিসপত্র কাটে, কিন্তু শূকর মানে পিগ, শূকর দেখেনি। অন্য একটা লোক এসে শূকর নিয়ে যাচ্ছে। তখন তো মহা মুশকিলে পড়লো সবাই, যেটা কী জন্তু, এ তো দেখিনি আমরা। কতকটা হাতির সাথে মিল আছে, আবার কতকটা ইঁদুরের সাথেও মিল আছে, রঙগুলো একই রকম। তখন এই হবুচন্দ্র রাজার এক গবুচন্দ্র মন্ত্রী ছিল। মন্ত্রী যাতে বুদ্ধি না বেরিয়ে যায় তাই কানে আর নাকে ছিপি দেওয়া থাকতো, কোনো দিক দিয়ে যেন বুদ্ধি না বেরোয়। তখন গবুচন্দ্র মন্ত্রীকে ডাকা হলো যে, মন্ত্রী মশাই এটা কী বলুন। তার নাকের ছিপি কানের ছিপি খুলে দেওয়া হলো। শুনছো ফারহান মল্লিক? তাহলে এবারে গবুচন্দ্র মন্ত্রী অনেকক্ষণ চিন্তা করে গোঁপে হাত দিয়ে দিয়ে বলল, মহারাজ এটা দুটির একটি হবে। আমি এখনও কনক্লুশনে আসতে পারছি না। হয় হস্তি হাতি, না খেয়ে খেয়ে হারামজাদার এই অবস্থা হয়েছে, আর তা নাহলে ইঁদুর অতিরিক্ত খাইয়া খাইয়া এত মোটা হইয়া গিয়াছে। তা আমাদের ডাক্তারবাবু সেই গবুচন্দ্র মন্ত্রীর মতন বলে দিলেন অন্তিমটা। রেপার্টরি খোলো, ম্যাথমেটিকা খোলো। ফল খেতে ভালোবাসে, ফসফরিক অ্যাসিড। গ্রোয়িং পেন, রাতে ব্যথা বাড়ে, ফসফরিক অ্যাসিড। আর ফিজিক্যাল মেকআপ, টল দেন হার এইজ, বয়সের সাথে ভীষণ লম্বা হয়ে বাড়ছে, ফসফরিক অ্যাসিড। সব ফসফরিক অ্যাসিড ফারহান মল্লিক। আর আমাদের ডাক্তাররা কী বলছে? অ্যান্টিমটার। তাহলে এরা কী হলো? সেই গবুচন্দ্র মন্ত্রী হয়ে গেল। দেখে নাও রেপার্টরি ডি দেয়ার পর ফ্রুটস, রসালো ফল খেতে চাই, ফসফরিক অ্যাসিড। কী খেতে ভালোবাসো ফারহান মল্লিক? ফল খেতে ভালোবাসে। আর ব্যথা হয় কোথায়? গ্রোয়িং পেন। দেখে নাও রেপার্টরি পেন কোথায় দেখবে তাও দেখিয়ে দিচ্ছি। তো ফসফরিক অ্যাসিড 1 মিনিটও সময় লাগে না, যদি ম্যাথমেটিকা, রেপার্টরি আর প্র্যাকটিস অফ মেডিসিন এসব দখল থাকে। প্র্যাকটিস অফ মেডিসিন তাতে দখল থাকার জন্য ধরা গেল এটা যা গ্রোয়িং পেন, বাচ্চাটা লম্বা হয়ে যাচ্ছে, তার হাড়ের এপিফাইটিস ডায়াফাইটিস বাড়ছে, হাড় বড় হচ্ছে, লম্বা হচ্ছে, তাই এটা গ্রোয়িং পেন। আর বাচ্চা ফল খেতে ভালোবাসে। আর বাচ্চার চেহারা
অ্যালেন স্কিনর দেখে নাও চেয়ারের কথা কী বলা আছে। এই ফসফরিক অ্যাসিড অ্যালেন স্কিনর পড়ো, কী লেখা আছে দেখে নাও, দেখে নাও কী বলা আছে চেহারা। চিলড্রেন অ্যান্ড ইয়ং পিপল গ্রো টু র্যাপিডলি, চিলড্রেন অ্যান্ড ইয়ং পিপল গ্রো টু র্যাপিডলি, খুব তাড়াতাড়ি লম্বুবাবু হয়ে যায়, লম্বা হয়ে যায়, বড় হয়ে যায়, গ্রো টু র্যাপিডলি। আরে রেপার্টরি খোলো, ডি দেয়ার ফর ফ্রুটস, স্টোমাক, ডি দেয়ার, স্টোমাক, ডি দেয়ার। D there for fruits, D there for fruits, phosphoric acid, phosphoric acid, first grade. D there for fruits, phosphoric acid, first grade. কী খেতে সব থেকে বেশি ভালো লাগে? জোরে বলো। ফল, ফার্স্ট গ্রেড phosphoric acid. Young people, children who grow too rapidly. See the hearing guiding symptoms. Hearing guiding symptoms, phosphoric acid, pains in tibia at night. প্লুরাল করা হয়েছে টিবিয়া থেকে টিবিই, টিবিই। সো পেইনস ইন দ্য টিবিয়া বোনস অ্যাট নাইট। চিলড্রেন গ্রো টু র্যাপিডলি, ডি দেয়ার ফর ফ্রুটস, পেইন ইন দ্য টিবিয়া অ্যাট নাইট, mild disposition, and mild disposition belongs to phosphoric acid. So this is a typical case of phosphoric acid, my friends. Never forget in your life. This is a typical case of phosphoric acid. A typical case of phosphoric acid. বলো বলো, আমি ফসফরিক অ্যাসিড। ডাক্তারবাবু আমাকে ফসফরিক অ্যাসিড দিন। সো অ্যাটেনশন ইন অবজার্ভিং, অ্যাটেনশন ইন অবজার্ভিং, ফ্রিডম ফ্রম প্রেজুডিস, ফ্রিডম ফ্রম প্রেজুডিস, সাউন্ড সেন্সেস, sound senses are the three prerequisite factors, essential quality should have every physician. Without case taking, only by observation, from the knowledge of materia medica, from the knowledge of repertory, I have selected phosphoric acid is the choice of medicine for the child. So phosphoric acid is a great invention of Hahnemann.